ঢাকা থেকে সরাসরি ট্রেনে জাফলং, আর থাকবে না পরিবহন পরিবর্তনের ঝুঁকি, কমে আসবে ভ্রমণ খরচও। এমন একটি প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে সরকার। এর মধ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের আহ্বান পর্যটক ও স্থানীয়দের। সিলেটের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র জাফলং। নদী, পাহাড় আর চা বাগানের মিতালি দেখতে হাজারো পর্যটক প্রতিদিন ভিড় করেন এখানে। তবে যোগাযোগের দুরবস্থা ভ্রমণ আনন্দকে ফিকে করে দেয়, চাপ পড়ে পর্যটকের পকেটেও। এমন অবস্থায় সরকার সিলেট থেকে জাফলংয়ে রেল সেবা চালুর উদ্যোগ নিয়েছে। বাস্তবতা যাচাইয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং রেলওয়ের কর্মকর্তারা। প্রাথমিক অবস্থা দেখে সমীক্ষার কথা ভাবছে রেলওয়ে মন্ত্রণালয়। সেই প্রতিবেদন হাতে পেলেই পরবর্তী কার্যক্রম শুরু হবে, জানিয়েছে জেলা প্রশাসন। সম্ভাব্যতা বলবো না, সম্ভাব্যতার প্রাথমিক অবস্থা দেখতে এসেছি আসলে। তো আমরা দেখেছি যে হ্যাঁ, ফিজিবিলিটি স্টাডি আমরা করতে পারি, করার পরে সরকারি নিয়ম অনুযায়ী যদি কোনো প্রকল্প নেওয়ার থাকে আমরা প্রকল্প নেব। সমীক্ষার মধ্যে ফিজিবিলিটি স্টাডির মধ্যে এটাও থাকবে যে এটা প্রফিটেবল কতটুকু। আমরা তো বুঝতেই পারতেছি যে এটা অবশ্যই আমাদের সার্বিকভাবে এখানে একটা উন্নয়ন হবে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। প্রকল্পটি আশা দেখাচ্ছে পর্যটক ও স্থানীয়দের। প্রকল্প বাস্তবায়ন হলে ভ্রমণ সহজ হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির আশা তাদের। এখানে পর্যটকের মান উন্নয়ন অনেকটা ভালো হবে এবং কি আমাদেরও এখানে কর্মসংস্থান বাড়বে। যদি এই যোগাযোগটা হয়, আমরা এই অঞ্চলে যে অনেক শ্রমিক বেকার, তাদের হয়তো কর্মসংস্থান তৈরি হবে। আগামী 1 মাসের মধ্যেই সম্ভাব্যতা সমীক্ষা শেষ হবে, জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। রাস্তা যদি হইতে পারে, রেল লাইনও হবে। এটা অসম্ভবের কিছু না। এর জন্যই কতটুকু বাস্তবতা সেটা দেখার জন্য আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ আসছেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে পর্যটন খাত ও স্থানীয় অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তাওহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট।